আসসালামু আলাইকুম। আচ্ছা বলুন তো আপনারা টমেটো সস এবং টমেটো কেচাপের মধ্যে পার্থক্য কী? অথবা আদৌ কোনো পার্থক্য আছে কি না? এই প্রশ্ন কার কার মনে? যে কোনো স্ন্যাক্স আইটেমের টেস্ট বাড়াতে অথবা নুডলস কিংবা পাস্তার সাথে এই টমেটো সস বা কেচাপের কিন্তু জুড়ি নেই। আজকে আমি দেখাবো টমেটো সস তৈরির রেসিপি। তবে আমি টমেটো কেচাপ এবং টমেটো সসের মধ্যে পার্থক্য বলে দিব এবং বছর জুড়ে সংরক্ষণ করার টিপস বলে দিব। আমি 2 কেজি পাকা টমেটো ধুয়ে নিয়েছি। আপনাদের সুবিধার জন্য আমি 3 পিস টমেটো কেটে দেখিয়ে দিচ্ছি। এখানে টমেটোগুলো কাটার কোনো নিয়ম নেই, জাস্ট ছোট ছোট করে এভাবে কেটে নিচ্ছি যাতে দ্রুত সেদ্ধ হয়, তাই মাঝখান থেকে কেটে এভাবে পিস পিস করে নিচ্ছি। এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলে খুব দ্রুত সেদ্ধ হবে এবং ব্লেন্ড করতে অনেক বেশি সুবিধা হবে। দেখতে পাচ্ছেন মাঝখান থেকে কেটে আবার এভাবে অ্যারো করে কেটে নিচ্ছি। আমি যেভাবে কেটে নিলাম জাস্ট এভাবে দেখে কেটে নেবেন, তাহলেই হবে। অথবা আপনার ইচ্ছা মতো আপনি কেটে নিতে পারেন। দেখতে পাচ্ছেন সবগুলো টমেটো এভাবে কাটা হয়ে গেছে। এখন আমি এই টমেটোগুলো সেদ্ধ করে নিব। তো এখানে আমি 2 কেজি টমেটো কেটে নিয়েছি। এবার আমি একটি কড়াইয়ে দিয়ে চুলায় সেদ্ধ করে নিব। এখন আমি এতে দিয়ে দিব বড় সাইজের একটি রসুনের খোসা ছাড়িয়ে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা ও সামান্য পরিমাণ পানি। এতে আরও দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি লবঙ্গ ও স্বাদমতো লবণ। এখন প্যানটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। টমেটোগুলো যাতে চুলার আঁচে পুড়ে না যায় তাই এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম। এখানে আপনি চাইলে 2 পিস দারুচিনি ও 2টি তেজপাতা দিয়ে দিতে পারেন। তবে তেজপাতা এবং দারুচিনির ফ্লেভারটি আমার কাছে খুব একটা পছন্দ না, তাই আমি এখানে দিলাম না। আপনি চাইলে দিয়ে দিতে পারেন। এখন আমি প্যানটা ঢেকে দিব এবং মাঝখানে বারবার উঠিয়ে একটু নেড়ে দিব। এখানে আমি 8 থেকে 10টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, যেটি আমি প্রথম দিকে দিতে ভুলে গিয়েছিলাম। অবশ্যই এটি দিয়ে দিবেন, না হলে ফ্লেভার আসবে না খুব ভালো একটা। ভালো কথা, যেটি আপনাদের বলতে চাচ্ছিলাম। আজ আমি আপনাদেরকে বলে দিব টমেটো সস এবং টমেটো কেচাপের মধ্যে পার্থক্য। আমি এখন আপনাদেরকে যে রেসিপিটি দেখাচ্ছি এটি হলো টমেটো সসের রেসিপি। টমেটো সসে মূলত ভেষজ যেমন পেঁয়াজ, রসুন, অনেক সময় পুদিনা পাতা ও ধনেপাতাও ব্যবহার করা হয়। তবে কেচাপ তৈরিতে এগুলো ব্যবহার করা হয় না। কেচাপ তৈরি হয় শুধুমাত্র টমেটো, চিনি, ভিনেগার ও অন্যান্য মশলা দিয়ে। মশলাগুলো অবশ্যই শুকনো মশলা যেমন দারুচিনি, এলাচ, লবং, শুধু এই ধরনের মশলাগুলোই ব্যবহার করা হয়। কেচাপে কোনো ধরনের সবজি জাতীয় মশলা যেমন পেঁয়াজ, রসুন, পুদিনা পাতা এগুলো ব্যবহার করা হয় না, তাই কেচাপ অনেকদিন বেশি ভালো থাকে টমেটো সসের তুলনায়। দেখতে পাচ্ছেন টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। আপনি চাইলে এখানে ডাল ঘুটনি দিয়েও পেস্ট করে নিতে পারেন। যে কোনোভাবে টমেটোগুলো পেস্ট করে নিলেই হবে। ব্লেন্ড করার পরে টমেটোগুলো সেঁকে নিব। তাই আপনি যতটা মিহি করে ব্লেন্ড করবেন, ছাকার জন্য ততটা কম সময় প্রয়োজন হবে। তো আমি এখন ছেঁকে নিচ্ছি, এভাবে দেখতে পাচ্ছেন। এবার এই ছাঁকনির উপরের অবশিষ্ট অংশগুলো ফেলে দিব। আমি টমেটোটা ছেঁকে আবার চুলায় বসিয়ে কিছুক্ষণ জাল করে নিব। আরেকটি টিপস, টমেটো ছাকার সময় যদি দেখেন ছাঁকনিতে খুব বেশি আটকে যাচ্ছে, তখন সামান্য পরিমাণ পানি মিক্স করে নেবেন। যেহেতু ছাকার পরে আমরা আবার জাল করি, সো সামান্য পানি মিক্স করলে কোনো প্রবলেম হবে না। জাল করা অনেকটা হয়ে গেছে। টমেটো সস কিছুটা লিকুইড হয়, তাই আর বেশি জাল করব না। এখন আমি টেস্টের ব্যালেন্স আনার জন্য এই 2 কেজি টমেটোতে 1 চা চামচ চিনি ব্যবহার করব। এখানে খুব বেশি পরিমাণ চিনি দেওয়া যাবে না, কারণ আমরা জানি টমেটো সসে চিনি ব্যবহার করা হয় না। এখন 2 থেকে 3 মিনিট জাল করে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এখন আমি 1 টেবিল চামচ পানির সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে এই সসের মধ্যে মিক্স করে দিব। অনেক সময় দেখবেন টমেটো সসের উপরে পানি জমে যায়। আপনি যদি এভাবে কর্নফ্লাওয়ার ব্যবহার করেন তাহলে আর উপর থেকে এভাবে পানি জমবে না। তাই অবশ্যই কর্নফ্লাওয়ার দেওয়ার ট্রাই করবেন। এখন কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিক্স করে 2 থেকে 3 মিনিটের জন্য জাল করে নিব। আরেকটি টিপস হলো, টমেটো পেস্ট করার পরে যখন থেকে জাল করা স্টার্ট করব, তখন থেকে কন্টিনিউয়াস নাড়তে থাকবো। এর 2টি কারণ। নাড়া বন্ধ করলে এই গরম সস আপনার গায়ে ছিটে আসতে পারে এবং পুড়ে প্যানের নিচে লেগে যেতে পারে। টমেটো সস কেচাপের মতো অতটা ঘন হয় না, তাই এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়েছে, তাই কিছুটা লিকুইড থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হয়। কর্নফ্লাওয়ার ব্যবহার করার কারণে দেখতে পাচ্ছেন উপর থেকে কোনো পানি জমে যায়নি, একদম পিওর টমেটো সসটাই দেখা যাচ্ছে।
আমি এই কাচের বোতলটি আগেই ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম। এভাবে আপনি চাইলে সস বোতলে রেখে সংরক্ষণ করতে পারবেন ফ্রিজের বাহিরে 7 থেকে 10 দিনের মতো, এবং ডিপ ফ্রিজে রাখলে 1 বছরের বেশি সময়। এভাবে ফ্রিজে রাখলে কোনো রকম কেমিক্যাল দরকার হবে না। তবে ডিপ ফ্রিজ থেকে 1 বোতল করে বের করে ফ্রিজের নরমালে 7 দিনের মতো রেখে দিতে পারবেন রেগুলার ইউজের জন্য। ইজি রেসিপিস বাই নাদিয়ার আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ইজি রেসিপিস বাই নাদিয়ার ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রামের সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।